আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সি নিউজ বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনার এই বিষয়টা নিয়ে সবাই অবগত আছেন যে করোনা ভাইরাস পুরো পৃথিবীটাকে অচল করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশটা, আমাদের এক একটা মহল্লা এখন লকডাউন হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস ডে বাই ডে প্রকোপ আকার ধারণ করছে। আপনারা তো দেখেছেন যে সেটা ইটালি, ইউরোপ কান্ট্রিগুলোতে, আমেরিকা যেখানে শক্তিশালী দেশগুলোতে এই ভাইরাস অ্যাটাক হয়েছে। হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এই ভাইরাসটার প্রতিষেধক এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীর আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই জিনিসটুকু কিন্তু আপনারা জানেন যে এই প্রতিষেধকটি এখনও আবিষ্কার হয়নি। একটা জিনিস আপনারা জানেন যে যে জিনিসের প্রতিষেধক তৈরি হয়ে যায় সেই রোগটা অতি তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এই করোনা ভাইরাস কোভিড-19 কবে এই পৃথিবী থেকে বিদায় নেবে সেটা একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে ছাড়া বলতে পারবে না। তার জন্য আমাদের কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য একমাত্র সচেতনতা। আমাদের মধ্যে একমাত্র সচেতনতাই পারে এই ভাইরাসের প্রকোপকে আটকে রাখার জন্য। এই প্রকোপ যাতে না বাড়ে সেই ব্যবস্থাই হচ্ছে আমাদের সচেতনতা, আমাদেরকে ঘরে থাকা। দেখুন, বাংলাদেশের গভর্নমেন্ট, প্রশাসনের লোকেরা তার সর্বদাই চেষ্টা করে যাচ্ছে যাতে এই করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশের মধ্যে না ছড়ায়। আসলে কিছু কিছু অবহেলার কারণে আজ বিশ্বব্যাপী এই ভাইরাসগুলো ছড়িয়ে যাচ্ছে। যেখানে ইতালি, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রগুলো আজ তাদের মৃত্যুর মিছিল তারা পড়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই করোনা ভাইরাস মৃত্যুর মিছিল। আমাদেরকে এই বিষয়গুলোকে বারবার বলে দেওয়া হচ্ছে যে সচেতন থাকুন, ঘরে থাকুন। যখন নিজে প্রয়োজনে বের হবেন, নিজের সেফটি ব্যবহার করবেন যাতে এই করোনা ভাইরাসটা আপনার মধ্যে স্পর্শ করতে না পারে। হ্যাঁ বন্ধু, আপনাকে বলছি, আপনি তো জানেন যে এই ভাইরাস এমনই একটি ভাইরাস যে যদি আপনার মধ্যে সংক্রমণ হয় তাহলে সেটা আপনার পরিবারকে সংক্রমণ করতে সময় লাগবে না। কারণ একটা ভাইরাসের লক্ষ লক্ষ ভাইরাস লুকায়িত থাকে। আপনারা তো এটা জানেন। পরেও আমাদের মধ্যে এই বিন্দু পরিমাণ সচেতনতার অভাব। আমরা বাজারে যাচ্ছি, নিজেদেরকে এমনভাবে ভালো কোনো সেফটিভাবে আমরা নিজেরা ব্যবহার করছি না, সেফটি মানছি না আমরা। তার জন্য আজ প্রতিদিন এই সংক্রমণ বাড়ছে। দেখুন, আপনি সচেতন থাকেন, আপনি আপনার পরিবারকে সচেতন রাখুন। আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকবে। যদি আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারেন, আপনার এলাকা ভালো থাকবে। এতে কী হবে জানেন? দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাবে, দেশ ভালো থাকবে, দেশের মধ্যে সে আগের কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এটা আপনার আর আমার দ্বারাই সম্ভব। দেখুন, আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে দেখুন, যেখানে আমরা আজ সচেতনতার অভাবে ভুগছি, যারা আজকে নিজেদের বিবেকটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি না, সেখানে কিছু কিছু মানুষ আছে যারা সচেতনতা করাতে গিয়ে, মানুষকে ভালো পরামর্শ দিতে গিয়েও তারা আঘাতের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এক মধ্যবয়স্ক এক মহিলা, সে তার আত্মীয় একজনকে এই করোনা ভাইরাসের জন্য সচেতন করতে গিয়ে তার দ্বারা আঘাতের সম্মুখীন হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখুন এবং কমেন্টস করে জানাবেন যে এই ধরনের মানুষকে কী করা উচিত। আর আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে একটা দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করে এইসব লোকদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখুন। আমার স্বামীর নাম ইব্রাহিম খলিল, আমার গ্রাম বানিয়াপাড়া। সকালবেলা আমার দেবর আব্দুর রহমান গাজীপুর থেকে আসছে। তখন আমি বলছি দেশে করোনা ভাইরাসের জন্য অনেক সমস্যা, ঘর থেকে বাইরে কম হইবেন। তারপরে এই কথা শুনে রাগে ঘর থেকে দাও লইয়া বাহির হইয়া ধুইয়াতে জুড়ে এরম বাড়ি আমার দিছে আমার
ডেনা করে ভাঙ্গে আড্ডি ডেনার আড্ডিকে 2 খণ্ড হয়ে গেছে গা। এক সাইড হয়ে আসছি, এক সাইডের কাগজ আমার আছে। এই যে আমার হাতটা দেখেন, এই যে হাত রাখেন, মেঘ হাত রাখেন। আমার পরিস্থিতি খুব খারাপ, আমি অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ বন্ধুরা, জেলা প্রশাসনের আপনারা কাছে ভিডিওটি আমি দেখেছেন। আমার আবেদন, আমি আমরা সঠিক ওই বিচার চাই। পাষণ যে সঠিক ব্যক্তিটা বিচার চাই। যাকে ভালো আপনাদের উপদেশ কাছে দেওয়ার জন্য যে অনুরোধ, কাজটা সঠিক করেছে বিচার তার চাই। বিচার কামনা আমার করছি। হাল অনেক খারাপ। আর আমার সবচেয়ে পরিস্থিতি বড় অনেক কথা খারাপ। এটাই আমি বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখুন আমাদের এখন সচেতনতার প্রয়োজন। সচেতনতা খুবই প্রয়োজন আমাদের। আমরা এখনও আমাদের চলাফেরার ধরনগুলো ভালো হচ্ছে না। আমরা করোনা ভাইরাস, আপনারা সবাই বুঝতে পারছেন, কঠিন একটা সংকটময় পরিস্থিতি আমরা অতিবাহিত করছি। দেখুন, এই সচেতনতা আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার দেশকে বাঁচাতে পারবেন। আমাদের সবার সহযোগিতা, সবার এই সচেতনতায় আমাদের দেশকে আমরা বাঁচাতে পারবো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,